5 আগস্টের আগে বাংলাদেশের মানুষ ব্যবসার কেন্দ্রিক বলেন, চিকিৎসা কেন্দ্রিক বলেন, বা যাদের ট্যুর দেওয়ার অভ্যাস আছে, তাদের জন্য মোটামুটি বলা চলে অনেক লক্ষ লক্ষ মানুষ আপনার কলকাতা বা ইন্ডিয়াতে যেত। কিন্তু শেখ হাসিনার পতনের পর থেকে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সাথে যে টানাপোড়েন সৃষ্টি হয়েছে, সেই জন্য এখন বাংলাদেশ থেকে কোনো পর্যটক ইন্ডিয়াতে যাচ্ছে না। তার পরিপ্রেক্ষিতে দেখেন ইন্ডিয়ার যে ব্যবসা, যারা ট্যুরিজমের সেকশনে ব্যবসার জন্য লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করছে, তাদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। দেখেননি কলকাতার ভাই, এই কলকাতার দাদাবাবুর কি বলে শুনেন, তাদের ব্যবসায় কি পরিমাণ ধস নেমেছে শুনেন তাদের মুখ থেকে। কারণটাই যে বাংলাদেশে আসছে না। আমার খালি হোটেল ব্যবসা নেই, আপনি নিউ মার্কেট অঞ্চল দেখেন, বড় বাজার দেখেন, শ্যামবাজার দেখেন, গড়িয়াহাট দেখেন, শাড়ি মার্কেট পুরো, কাপড় মার্কেট পুরো, তারপরে হোটেল লাইন পুরো, রেস্টুরেন্ট লাইন পুরো, গেস্ট হাউস পুরো, সব একদম মানে টোটালি ফ্ল্যাক্স হয়ে যাচ্ছে। আর কি হবে কিছু বোঝা যাচ্ছে না। আমরা এত এত বড় বড় জায়গা নিয়ে কি করে চালাবো সংসার, কি করে লেবারকে দেবো, কি করে স্টাফকে দেবো, আমরা বুঝতে পারছি না। 40খানা রুম আছে, 20টা লাগছে, 25টা লাগছে, কোনোদিন 15টা লাগছে, এইরকম চলছে। কোথায় থেকে আসবে? ওখান থেকে এই সরকার, আমাদের সরকার ওখান থেকে দেবে, তবে তো তাড়াতাড়ি হলে আমরা বাঁচবো। শুধু তো হোটেল ব্যবসা, ধরুন আপনি মালিক নন, এখানে ধরুন অনেকে স্টাফ থাকে, সুইপার থাকে, ক্লিনার থাকে, এখানে বিভিন্ন কোথায় থেকে দেব আমরা? টাকা কোথায় থেকে জোগাড় করব? যে ব্যাংক ফ্যাংক লোন নিয়েছি, ওটা কোথায় থেকে দেব, কোথায় থেকে মিটাবো? আমরা তো কিছু মানে মাথা মানে রাতে দিন ঘুম আসছে না, কি করব? আপনারা কি বিষয়টা জানিয়েছেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে? আমাদের মানে যে ইয়ে আছে, আপনাদের যে অ্যাসোসিয়েশন আছে, ওরা তো সব সময় করছে, সব সময় গভর্নমেন্টকে বলছে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে বলছে, সেন্ট্রাল গভর্নমেন্টকে বলছে কি আমাদের কিছু রাস্তা করেন। আগে তো ভালো ছিল। একটা জিনিস মনে হচ্ছে যে ধরুন বাংলাদেশের অভ্যন্তরে যে কাজটাও হচ্ছে, এটাও তো সমর্থনযোগ্য নয়। ধরুন অ্যান্টি ইন্ডিয়ান। তো যাই হোক দর্শক, সবাই ভালো থাকবেন। আমরা চাই তাদের ভুল তারা সংশোধন করুক, বাংলাদেশকে নিয়ে যেন তারা কোনো ধরনের ষড়যন্ত্র লিপ্ত না হোক। এখন প্রশ্ন হচ্ছে, তারা কি আমাদের দেশকে নিয়ে ষড়যন্ত্র কি থামাবে? মনে হচ্ছে না। তো ঠিক আছে দর্শক, ভালো থাকবেন। সালামু আলাইকুম।